আমরা তো শিয়ালের সাথে কিছুতেই পেরে উঠছি না। ও ঢের লেখাপড়া জানে, তাতেই খালি আমাদেরকে ফাঁকি দেয়। আমি মুখ্য সূক্ষ্ম লোক, ছোটবেলায় লেখাপড়া করিনি, তাই ভালো মন্দ বুঝি না। এজন্যে আমি চাই না তোমরা এমনই হয়ে থাকো। তাই আমি ঠিক করেছি তোরা 7জন পিয়ালের কাছে লেখাপড়া শিখবি, শিক্ষিত হবে, চালাক চতুর হবে, ভালো মন্দ বুঝতে শিখবি। এটাই তোদের জন্য ভালো হবে। চল, কাল সকালে তোদের 7জনকে শিয়ালে পাঠশালায় দিয়ে আসি। শিয়াল পণ্ডিত, শিয়াল পণ্ডিত, বাড়ি আসো। কে এলো এত সকালে? যাই গিয়ে দেখে আসি। কি ভাই, কি মনে করে? ভাই, আমার ছেলে 7টাকে তোমার কাছে এনেছি। মুখ্য হলে করে খেতে পারবে না, তাই তুমি যদি এদের ভালো করে লেখাপড়া শিখিয়ে দাও। সে আর বলতে, আমি যত বড় পণ্ডিত, 7 দিনে 7জনকে পড়িয়ে পণ্ডিত বানিয়ে দেব। তুমি কোনো চিন্তা করো না, তুমি তোমার 7টা ছানাকে আমার এখানে রেখে যাও। তোমার কথা শুনে আমি খুব খুশি হলাম। আমার 7টা ছানা তোমার কাছে থাকলো। আমি বাড়ি চললুম, আর রোজ এসে একবার দেখে যাব। আজকে আমি একজনকে পড়াবো, আমার সাথে একজন আসুক। বলো তো বাবু, কানা খানা কানা খানা কেমন লাগে কুমির ছানা? শিয়াল পণ্ডিত, শিয়াল পণ্ডিত, বাড়ি আসো। কি ভাই, আমার ছানাগুলো কেমন লেখাপড়া করছে একবার ডাকো তো, দেখা করে যায়।
দিন। এই স্যার, এই পাস। এই ছয়। এই সাত। বাহ বাহ, আমার শার্টটা সানাই ভালো আছে দেখছি। যাই, আমি বাড়ি যাই, কাল আবার আসবো। আজকে আমি একজনকে পড়াবো, আমার সাথে একজন আসুক। বলো তো বাবু, কানা খানা কানা খানা, কেমন লাগে কুমির ছানা? এভাবে শিয়াল প্রতিদিন একটি করে কুমিরের বাচ্চা খেতে থাকলো। খেতে খেতে যখন একটি কুমিরের বাচ্চা বেঁচে থাকলো, তখন সে সেটিকে কুমিরের কাছে নিয়ে গিয়ে 7 বার দেখালো। কুমিরের 7টি ছানাই তো খেয়ে ফেললাম, এখন কুমির আসলে আমি কি বলবো? তার থেকে আবার মনে হয় এখান থেকে চলে যাওয়াই ভালো হবে। ওই যে ওপরে নদীর ধারে বনটি আছে খুব সুন্দর, আমি ওইখানেই যাই, তাহলে আমাকে আর কুমির খুঁজে পাবে না। শিয়াল পণ্ডিত, শিয়াল পণ্ডিত, বাড়ি আসো। কি ব্যাপার, কেউ কোনো কথার উত্তর দিচ্ছে না যে? গর্তের ভেতরে গিয়ে দেখে আসি। শিয়ালও নাই, কেউ নাই। এ কি, আমার 7টা ছানাই দেখি বদমাইশটা। বাইরে আছে কিনা দেখি।
শিয়ালকে আজও ধরতে পারলাম না। এভাবে প্রতিনিয়ত সে আমাকে ধোঁকা দিয়ে যাচ্ছে, আর শিয়ালের ধোঁকায় পড়তে চাই না। বাড়ি যাই, শিয়ালের পিছনে সময় নষ্ট না করাই ভালো।